খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। তো আপনাদের অনেকের ইনকোয়ারি থাকে যে পল্লীগ্রাম টিভি, স্বপ্না টিভি, রোশন টিভি, গ্রামের বাংলা টিভি কীভাবে আসবেন এবং সেই তাদের স্টুডিওতে কীভাবে যাবেন, সেই টাইপের ভিডিও নিয়ে চলে এসেছে আজকে। তো আমি আজকে আমতলার যে প্রাণকেন্দ্র, আমতলার ত্রিকোণ পার্ক, সেই ত্রিকোণ পার্কের মেন যে পয়েন্ট, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আমতলা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে আপনাদেরকে এসে নামতে হবে সেই সব ইউটিউব চ্যানেলের স্টুডিওতে যাওয়ার জন্য। তো আজকে আমি এই পার্কটা একটু দেখাই আপনাদেরকে ঘুরে, যে এখানে একটা আমতলার যে প্রাণকেন্দ্র, সেখানে একটা সুন্দর ছোট্ট গোছানো একটা পার্ক আছে। এই পার্কের বেশ 5 কিলোমিটারের ভিতরেই কিন্তু সেই সব ইউটিউব চ্যানেলের স্টুডিও। তো আপনারা অনেকে জানেন যে সব পল্লীগ্রাম টিভির যে নতুন স্টুডিওটা আমরা গিয়েছিলাম, সেখানে একটা ভিডিও করেছি। তো আপনারা জেনে খুশি হবেন, সেই আমতলাতেই পল্লীগ্রাম টিভির নতুন একটা স্টুডিও তারা ওপেন করেছে। সেখানে সমস্ত রকমের শুটিং, যে জেলখানার ভিডিওটা আপনারা দেখেন, সেসব জেলখানা, সে ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমতলার এখন আপনাদেরকে সেই পল্লীগ্রাম টিভির স্টুডিও থেকে স্বপ্না টিভি, রোশন টিভি এবং গ্রামের বাংলা টিভির যে স্টুডিও, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আস্তে আস্তে আমাদের সেই আমতলা শহরটি টালিগঞ্জ নামে পরিচিত হতে চলেছে, সেটাও আপনাদের মাধ্যমে। তো আপনারা এই টাইপের প্রশ্ন যদি থাকে যে আপনারা কিভাবে আসবেন এবং এইসব চ্যানেলের মাধ্যমে কীভাবে তাদের সঙ্গে দেখা করবেন, সেটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন, আপনাদেরকে সমস্ত রকম এই স্টুডিওতে আপনাদেরকে নিয়ে যাব। এটা হচ্ছে গ্রামের গল্প টিভির স্টুডিও, মানে সেলিমদের স্টুডিও। এখন আমি স্টুডিওর ভিতরে চলে এসেছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রামের গল্প টিভির সিলভার প্লে বাটন আছে। তো আমরা এখন স্টুডিওটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তারপরে আপনাদেরকে নিয়ে যাব সেলিমদের সেই শুটিং স্পটে, তারা কিভাবে শুটিং করে সমস্ত কিছুই দেখাবো বন্ধুরা। তারপরে এই শুটিং দেখানোর পরে আমরা চলে যাব রোশন টিভি। রোশন টিভিতে যাব, সেখানকার স্টুডিও এবং রোশনদের সঙ্গে কথা বলবো, সেখানকার নায়িকাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব সেই শুটিংয়ের কাছে। তো বন্ধুরা, আমি শুটিং স্পটে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে সেলিম আছে, ছোটন আছে, আলিফ আছে, টনি আছে, আরও অনেকে আছে এই স্পটে। তো আমরা একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকটা গরম পড়ছিল সেদিন। তো আমরা একটু চাটা খেয়ে এখানে রেস্ট করার পরে আবার আমাদের শুটিং শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, আমি ঠিকই বলছিস না, ঠিকই বলছিস না। তোর না তো অভ্যাস হয়ে গেছে, তাই কিছু মনে হয় না। তোর অভ্যাস হয়ে গেছে, তাই কিছু মনে হয় না। আসলে অভ্যাস হয়ে গেছে, কিছু মনে হয় না। আসলে অভ্যাস হয়ে গেছে, কিছু মনে হয় না। কি ব্যাপার চাচা, কি হয়েছে? আপনিও কলা ধরছেন কেন? শুধু তো এখন কলা ধরেছি, জল বৃষ্টি পড়ালে জামা পড়া দেহটাও থাকবে না। কেন, আমি কি করেছি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস, রূপসের মাস্টার হয়ে আমার মেয়ের দিকে নজর দিস। আমি এখন যাচ্ছি রোশন টিভির স্টুডিওর কাছে, মানে নাম্বার 1 গ্রামীণ টিভির সেই স্টুডিও। তো চলুন সেখানে যাওয়া যাক। রোশন টিভির বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছেন সব শুটিং থেকে আসলো, শুটিং স্পটে গিয়েছিল তারা। গ্রামীণ টিভির নায়িকা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতে পেলে বন্ধুরা, সে নাম্বার 1 গ্রামীণ টিভির নায়িকা সায়নী, তার সঙ্গে আর একটা অ্যাক্টরও আছে। তো তার সঙ্গে কথা বললাম। এখন আমরা কথা বলবো রোশনের সঙ্গে এবং তাদের স্টুডিও দেখাবো আপনাদেরকে, তারা কত সুন্দরভাবে সেই স্টুডিওটাকে ডেকোরেশন করেছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এটাই হচ্ছে রোশন টিভির স্টুডিও। রোশন টিভি বলুন কিংবা নাম্বার 1 গ্রামীণ টিভি বলুন, তো সেটাই একটা স্টুডিও। কারণ এদের মোটামুটি 10 থেকে 12টি চ্যানেল আছে, সেই চ্যানেলের সমস্ত কিছু এডিটিংয়ের কাজ এই স্টুডিওতে হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ডেস্কটপ এখানে রাখা আছে, সেখানে এডিটিংয়ের কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন আমরা রোশন টিভির মানে স্টুডিওতে আছে, পিছনে শুটিং চলছে। তো এটা হচ্ছে রোশন বাজারের নতুন দোকান, মানে এটা আগামীতে শপিং মলে পরিণত হয়ে যাবে, পরিণত হবে। কাজ চলছে আর কি, কাজ চলছে, এখনো পুরোপুরিভাবে সেটিং হয়নি, তবে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা এখানে আসুন, বাজার করুন। এখানে জুতো থেকে শুরু করে জামা কাপড় সমস্ত কিছু পেয়ে যাবেন এই রোশন বাজারে। তো বন্ধুরা, আমি স্বপ্না টিভির বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এর আগের ভিডিওতে এই বিল্ডিং আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো আমরা এখন যাব স্বপ্না টিভির স্টুডিওর ভিতরে।
তো বন্ধুরা, আমি স্বপ্না টিভির স্টুডিওর ভিতরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে সিলভার প্লে বাটন থেকে শুরু করে গোল্ডেন প্লে বাটন সমস্ত কিছু সুন্দর করে রাখা আছে। আর স্টুডিওটাও কিন্তু আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এত সুন্দর করে ডেকোরেশন করেছে। অনেক সুন্দর বড় বড় ডেস্কটপ, মানে অ্যাপেলের ডিভাইস সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পাচ্ছেন। এটা হচ্ছে স্বপ্না টিভির স্টুডিওর একদম উপরের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে উপরের যে ঘরটা আছে, এখানেই স্বপ্না টিভির স্টুডিওর মানে ছেলে মেয়েদের জন্য রান্না হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব সেই স্বপ্না টিভির শুটিং স্পটে, যেখানে শুটিং চলছে। সেই শুটিং স্পটে গিয়ে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সেই ভিডিওগুলো। তো বন্ধুরা, আমি কিন্তু সেই শুটিং স্পটে চলে এসেছি। এখানে রকি, ভেটুল, রুকসানা, রাইমা সবাই কিন্তু আছে এই স্পটে। এখানে শুটিং চলছে। তো এটি একটি আমবাগানের শুটিং হচ্ছে। এখানে মূলত তাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসা হচ্ছে, এই টাইপের একটা সিন এখানে শুটিং চলছে। এর আগের এই টাইপের একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। এটি একটি অন্য পার্ট চলছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটি সুখবর আছে যে শফিক পল্লীগ্রাম টিভির স্টুডিও থেকে যে বেরিয়ে গিয়েছিল, সেই শফিক আবার কিন্তু পল্লীগ্রাম টিভির স্টুডিওতে ব্যাক করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন বন্ধুরা, সে কিন্তু অলরেডি পল্লীগ্রাম টিভিতে শুটিংয়ে স্টার্ট করে দিয়েছে। কয়েকদিনের মধ্যে কিন্তু তার ভিডিও পল্লীগ্রাম টিভি অফিসিয়াল পেজে চলে আসবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব পল্লীগ্রাম টিভি গিয়ে শফিকের সঙ্গে দেখা করার এবং তার সঙ্গে একটি ভিডিও করার। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।